পূর্ণ দলকে ভোট দিত, তখন বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং ছিল না। যখন থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং হয়েছে। তার মানে এটা প্রমাণিত সত্য, তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি, আরএসএস, বজরং দল স্ট্রং হবে। তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি। তার মানে আপনাকে বুঝতে হবে, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে, হিন্দুদের না, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান, তাহলে পুরনো ভুলটা সংশোধন করতে হবে। এদের যে আশ্রয়দাতা তৃণমূল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন, আরএসএস এর হাত থেকে আপনি কখনোই বাঁচবেন না। ঘাস থাকলে ছাগল আসবে, ঘাসটা নির্মূল করে দেন, ছাগল আসবে। ঠিক রাইট কথা বলেছেন। যাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নাহলে আরএসএস, বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে। গত কয়েকদিন আগেই রায়গঞ্জে রোহিঙ্গা বলে, বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ, যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে, এই ঘটনা না আগামী দিনে ঘটে। এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে, সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে বর্তমান শাসক দল। তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি। আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো, মূল ঘটনাটা জানবো। কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, ওভার ফোনে। পরিবারের সাথে কথা বলবো, শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো।